অন্তরে অন্তরে বলরাম দাদা মনে মনে ভাবলো, এই পথের বলাইয়ের সাথে যুদ্ধ করিতে করিতে যদি আমার প্রাণ পাখি বাহির হইয়া যায়, হয়তো কানাইয়ের সাথে এই জন্মে আমার আর দেখা হবে। তাই শেষবারের মতো আজ বলরাম দাদা ভাই কানাইকে স্মরণ করছি। কানাই রে, আমার জীবনে কানাই রে, ও তুই একবার এসে আমায় দেখে, আমায় দেখে জানে ভাই, ও জীবন কানাই রে, ও তুমি একবার এসে দেখো, ও তুমি দেখে যাও রে ভাই, জীবনে কানাই রে, আরে একবারে সে আমায় আমায় দেখি, আমায় দেখে জানে ভাই, ও জীবন কানাই রে, ও তুই একেবারে সে ওরে দেখে, দেখে যা রে ভাই। কানাই রে, এই জগতে তোমার দাদা যদি আরে হরে যায় মরিয়া, তুমি কারে ডাকবা এই জগতে পাইব, এই জগতে পাই বলিয়া ও কানাই রে, তোমার দাদা যদি ওরে যাই মারিয়া, তুমি কারে ডাকবা দাদা, দাদা বলিয়া রে, তোমার দাদা যদি যদি যাই মারিয়া, এই জগতে কারে ডাকবা ভাই বয়, আরে তুমি ভাই বলি ও কানাই রে, তোমার দাদা যদি ওরে যাই মারিয়া, ও তুমি কানে ডাকবা দাদা, ওরে দাদা বলিয়া বলিয়া রে, এই জগতে তুই বিনয় আমার অর্থ,
দাদার আর তো কেহ নাই। আরে তুই বিনা দাদা ওরে আর কে হো কেহ নাই রে হো কে নাই তুই বিনে দাদার তো আরে তো কেহ না এই জগতে ভাইয়ে জানে বাইরে ভাইয়ের বেদ ওরে ভাইয়ে জানে রে ভাইয়ের বেদ এই জগতে পাইবি না কেউ আরে কেউ আর জানে না গো এই জগতে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ ওরে ভাই বিনে কেউ জানে না গো ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ নাই রে তোর ভাই মরিলে তুই আর ভাই পাবে না ওরে ভাই মারিলে ভাই পাবনা এই জগতের সঙ্গে সরে তুই সকলে পাইবে রে কানাই আরে আপন ভাই মরিলে ভাই পাবে না এই জগৎ তুই সকলে পাবে রে হর ভাই মরিলে ওরে ভাই পাবে না শুধু এই জগতে একটা ফ্যামিলির মধ্যে যদি বাবা পাঁচ ভাই থাকে ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া বিবাদ হয় ভাই যদি পৃথক হয় আর ওই ভাই যখনই মাত্র শুনবে যে তার ভাই কোনো মহা বিপদের মধ্যে পড়েছে দেখবেন এই জগৎ একদিকে আর ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চলে যায় একদিকে রক্তের এমন একটা টান দেওয়া দাদা এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের বেদন আরে জানিবে কে আরে জানিবে আমার জনমী দুঃখিনী মায় যে মায় আমায় গর্বে ধারণ করিয়াছে পুত্র যদি কুপুত্র হয় আমার মায়া নাই ফেলে আয় জাদু বলিয়ায় আমার মায়ে তারে টান দি আলোয় কুলে হরিব মা বাবা সন্তানের কাছে কোনোদিন ভালো খাবার চায় নাই এই যে পুত্র সন্তানের জন্ম কেন দেয় মা বাবা পুত্র নামক নরক হইতে উদ্ধার করার জন্য পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু এই জগতে মা আমরা এমন মানুষ হইলাম গো এই জগতে আমরা এমন মানুষ কুলে জন্ম নিলাম পাঁচটা সন্তান রে মা বাবা কুলে পিঠে করিয়া মানুষ করতে পারে কিন্তু শেষের দিনে পাঁচটা সন্তান মিলিয়ে আমরা মা বাবার সেবা দিতে পারি না এই জগতে এমনও সন্তান আছে গো মা এই জগতে এমনও সন্তান আছে তার ঘর বাঁধার নিমাকে লাথি মেরে ঘর থেকে বাহির করিয়া দেয় কিন্তু এই জগতের বুকে কোনো মা বাবা তার সন্তানকে কুয়াশীর্বাদ দেয় না গোবিন্দের কাছে বলে গোবিন্দ হে আমার সন্তান না বুঝে আমার সাথে এমন আচরণ করলো
আমার সন্তানের যেন সবে সময় তুমি আমার সন্তানটার প্রতি খেয়াল রাখো। সে হচ্ছে আমার মা। মা জীর্ণ বসন পরে মানুষের বাড়িতে কাজকর্ম করেন, আর সন্তান সুখের চশমা কানে দিয়া দিয়া রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। লজ্জা হয় না? হরিব এমন সন্তানের কোনো প্রয়োজন নাই। ও মা, শাস্ত্রে বললেন আবার প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে তার সন্তানের বেতা। বড়ইয়া মা বাবারে সন্তান যে ঘর থেকে বাইর করিয়া দেয়, এটা সন্তানের দোষ নয়, এটা মা বাবার কিছু দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটে। 5 বছরের সময় সন্তানের কণ্ঠের মধ্যে দিলাইলে আপনার স্বর্ণের চেইন বানাইয়া বড়ইলার তুলসীর মালা পরবনি, তুলসীর মালা আর পরবে না, তার লজ্জা হবে, কারণ প্রথমে সে পাইলিছে দামিটা। আর ওই সন্তানটা শিশুকাল তো কি যদি ঠাকুর করে ফাটাইয়া একটু মতিগতি করাইতে পারেন আর কণ্ঠের মধ্যে একটা তুলসীর মালা দিয়া দেন, দেখবা শেষের দিনে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জগতের কল্যাণে লেগে যাবে। তাই গৌর হরিবল। স্কুল কলেজ বন্ধ হইলে সন্তানটা লইয়া আমরা ডিমল্যান্ড যাই, সাদা পাথর যাই, কিন্তু কয়জন মা বাবা একটা দিন মনে মনে ভাবলেন না যে স্কুল কলেজ বন্ধ হয়েছে সন্তানটার লইয়া একটু শ্রীবাস প্রভুর বাড়ি গিয়ে দর্শন করে আসে? কয়জন মা বাবা একবার অন্তরে ভেবেছে যে স্কুল কলেজটা বন্ধ হয়েছে সন্তানটার লইয়া ঢাকা দক্ষিণ একটু মহাপ্রভুর বাড়ি বেরিয়ে আসে? এদিকে যাওয়ার সময় নাই। এখন যদি কই মহাপ্রভুর বাড়ি কয়জন গেছেন দেখবা 2-1 হাত তুলা দিবা, আর যদি কই বলে কক্সবাজার কয়জন গেছেন অভাব হইতো নাই। আমি একটু বাস্তব জগতের কীর্তন করি, অনেকের গায়ে লেগে যেতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই জগতে মা এমন সন্তান হইলাম, সন্তান তাকে 10 তলার মধ্যে, আর মা বাবারে শেষের দিনে গোয়ালঘরের পাশে একটা রুমের মধ্যে রাখে। মা বাবা যতদিন আছে সন্তানের বোঝা হয়ে যায়, বৃদ্ধকালে সন্তান মুখে হয় না, মনে মনে হয় যদি মরিজি তাতে বড় বালা আছিল। হরিও তাই গৌর হরিবল। মা বাবা বাঁচিয়া থাকতে একটা দিন ভালো মন্দ সেবা দেয় নাই, আর ওই সন্তান ওই মা বাবা মারা যাওয়ার পরে দেখা যায় দাদা 10 গ্রাম নিমন্ত্রণ করিয়া দুমসে খাওয়ায়। কোন ফল হবে? ভগবান বললেন মা বাবার চরণে যদি তোমার শ্রদ্ধা ভক্তি থাকে। দেখুন সময় বেশি নাই, আমরা আস্তে আস্তে বা বৃন্দাবনে চলে যাব। সবাই হাতটা উপর দিকে তুলুন। অজয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, হরে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, ওরে তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে, ওরে তোমার কাঙ্গালা তোমায় ডাকে রাধে রাধে, এবার আমায় কৃপা করো রাধে রাধে, ওরে আবার আমায় কৃপা করো রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, হরি বল হরি বল। রাধে রাধে রাধে, জয় হো রাধে রাধে, তোমরা जो कर दे गो আমার রাধা রানীর নামে, হরি বল। তোমরা जो कर दे गो আমার রাধা রানীর নামে, ও জয় রাধা রানীর নামে আমার ধন গোবিন্দের নামে, ওরে রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, জয় রাধা রানী
রাধা রানী নামে আমার প্রাণ গোবিন্দের ও, নামে তোমরা দুঃখের দেহ দেও গো আমার রাধা রানীর নামে। রাজকার দেহ গো আমার রাধা রানীর নামে আরে রাধা নামের যে মহিমা গো ওই আমার মদন মোহনে জানে। রাধা নামের যে মহিমা আমার মদন মোহন জানে আস্তে ও মায়েরা, শাস্ত্রে বললেন সাতয়ে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া আর কীর্তন সরক করো সবাই করতালি দিয়া। ভগবানের সমস্ত দেহটা দিলা ওনার সেবায় লাগানোর জন্য। আজকের দিন চলে গেলে আর পাবেন না, মনে করবেন আজকে দিন যখন চলে যাবে আপনার হিসাব থেকে একটা দিন কমে গেল। তাই সুযোগ যখন পাইছি মা, কারণ 10 মিনিট পরে কার যে কোন গতি হইব আমরা কেউ জানি না, একমাত্র পরিণামের কথা জানে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। তাই সুযোগ যখন পেয়েছি সবাই করে তালির মাধ্যমে প্রভুকে দেখিয়ে দিব আমরা তোমাকে আজও ভুলি নাই। সবাই একসাথে হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন উপর দিকে। এই দেখুন গৌরীটার হাতটা কেমন করে সবাই তুলে একসাথে। ও হায় রে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে আরে রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে। ওরে রাধা নামে বাজায় বাছি যমুনা পুলিতে জয় রাধা নামে, রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে। ওরে রাধা নামে রাধা নামে যে মহিমা মদন মোহন জানে সবাই যোগ করে দেও দেও গো আমার রাধা রানীর ও নামে। তোমরা দুঃখের দেহ গো আমার রাধা রানী ও জয় রাধা রানীর নামে আমার নামে গোবিন্দের নামে। ও হরে রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে ও জয় রাধা রানীর নামে আমার নামে গোবিন্দের নামে। অগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে ওই আমার প্রাণ গোবিন্দের নামে। হরে প্রাণ গোবিন্দের নামে জয় রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। অগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে ও জয় রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। অগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের ও নামে আমার প্রাণ গোবিন্দের নামে। হে প্রাণ গোবিন্দের ও নামে জয় রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের ও নামে তোমরা যোগ করে দেও দেও গো আমার রাধা রানীর নামে। রাজু কাজে হগো আমার রাধা রানীর নামে জয় জয় রাধা রানী কি, জয় 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 রাধা রানী কি, জয় 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 রাধা রানী কি। জয় বাহ বাহ বাহ। ভক্তগণ, এবার আমরা সবাই মিলে আসলাম মধুময় শ্রীরাম বৃন্দাবন। আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে, মধুময় শ্রীরাম বৃন্দাবনে রোহিণী নন্দন বলরাম আমার মায়ের দ্বারা সজ্জিত হইয়া মাতৃ আশীর্বাদ নিয়া হরি বল নন্দালয়ের দিকে গমন করলেন ভাই কানাইকে নিয়ে গুষ্ঠ গুচারণে যাওয়ার জন্য। মহাজন পাশে থেকে ভাবে দিলেন, ও হায় রে বাজত সব গুষ্ঠের বাদনা। আহে রে বাজত সব গোষ্ঠের বাজনা হরে সাজত বলয় বলবীরে আজি সাজত বলবীরে
আজ সাজত বলো বীরে এ সাজত বলো বীরে আজি মতে গুণিত ওই নয়ন যুগল ওরে মদে গুর্ণিত নয়ন যুগল পাটনত পটির শিরে বলাই দাদা পাটনত পটির শিরে ওরে গগন টপটি শিরে গো বলাই দাদা গগন টপটি শিরে ও বলাই গলে বনমালা আজি বায়ে তারবালা অবলাই গলে বনমালা বাহেদারবালা ও হায় রে আজি শ্রবণে কুণ্ডল কুণ্ডল দুলে শ্রবণে কুণ্ডল দুলে ওই আজি শ্রবণে কুণ্ডল দুলে বলাই দাদার শ্রবণে কুণ্ডল দুলে আজি দম 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 দমলি বলিয়া ওরে দব 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 দবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে গো আজি ঘন ঘন সিংহা বাজে ওই আজি গণ গণ সিংহা বজরে ভলাইয়ে গণ গণ সিংহা সিংহা বাজে বলাই করে রফা শুনি আজি কটকে তে দাবি আহারে ঘরের বাসুরি ককেতে দাবি আজি রঙ্গা দুলি গায়ে মাখে বলাই দাদা আমার রঙ্গা দুলি গায়ে মাকে রঙ্গা ধুলি গায়ে মাখে ও দাদা রঙ্গা ধুলি গায়ে মাখে আজি কাকা কাকা কানাইয়া বলিয়া ওরে কাকা কাকা কানাইয়া বহলিয়া ঘন ঘন আজি ডাকে রে বলাই দাদা আমার ঘন ঘন আজি ডাকে ও হায় রে গণ গণ আজি ডাকে রে বলাই গণ গণ আজি ডাকে একবার দেখিয়া রে আমার বাইরে কানা ওই একবারে দেখিয়া যাহারে পরে বাইরে কানা আজি ডাকিতেছে ও তোমার দাদা বলাই ওই একবার দেখিয়া রে জীবনে কানা আজি ডাকিতেছে তুরে ও তোর দাদা বলাই দেখিয়া যা রে জীবনে কানাই কানাই রে ভাইয়ে জানে এই জগতে ভাইয়ের বেদন ওরে ভাইয়া জানে ভাইয়ের বেদন এই জগতে ভাই বিনে কে আর বুঝে না গো ভাইয়ে জানে
ভাইয়ের বেদ জগতে বাইবি নেয় ওরে বুঝে নে রে ওরে বাইয়ে জানে রে বাইয়ের বেদন একবারে সে আমায় ভাই দেখি আদারে ওরে একবার এসে ও ভাই দেখিয়া যা রে ওরে দাদা বলাই তোরে ওরে ডাকিতে আছে একবারে সে আমায় দেখি আদারে ওরে দাদা বলে ওরে ডাকিতেছে ও তুই একবার এসে দেখে যা রে আমায়রা মহাজন গানের মধ্যে বললেন বলরাম দাদা মদ পান করেছে। বৃন্দাবনে কি কোনোদিন মদ বিক্রি হয় নাকি? কিন্তু মহাজন বললেন বলরাম দাদা মদ খেয়েছে, মদে মাতাল হয়ে আছে। মদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক জগতের মদ আর একটা হচ্ছে বাবা পারমার্থিক জগতের মদ। জাগতিক জগতের মদ যদি কেউ পান করে কিছুক্ষণের জন্য তার অন্তরে একটা নেশা লেগে যায়। জাগতিক জগতের মদ যদি কেউ পান করে, মদ পান করার পরে দেহের মধ্যে একটা নেশা লাগে, তখন কইব আজকে চৌকি দিঘির মধ্যে আমি হিরো। আর যখন ধীরে ধীরে কিছুক্ষণ পরে তার ইকশন যায় কি হয় আমি এখন হয়ে গেলাম জিরো। মদের হিতাহিত জ্ঞান থাকে না। মদের যখন নেশা লাগে সে মনে করে এখন আছি আমি দোষতলায়। যখন নেশা চলে যায় হয় রে সারাদিনও কাটাইলাম বাড়ির তুলে গাছ তলায়। হরি বল হরি বল। এটা হচ্ছে জাগতিক জগতের মদ। আর বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন একবার যদি কৃষ্ণ নামের মদ কেউ পান করতে পারে জন্মে জন্মান্তরে তার কৃষ্ণ প্রেমের নেশা লেগে যায়। হরি বল হরি বল হরি। এ বলরাম দাদা আজ কৃষ্ণ প্রেমের মদ পান করেছি। প্রচন্ড রুদ্রের দিনে যদি রাস্তার মধ্যে আমরা হাঁটিয়া যাই দেখবা আমাদের সঙ্গে সঙ্গে একটা ছায়া যায়। একটু লক্ষ্য করে দেখবেন মা, রুদ্রের দিনে হাঁটিয়া গেলে সঙ্গে একটা ছায়াও সঙ্গে সঙ্গে যায়। বলরাম দাদা তো কৃষ্ণ প্রেমে বিভোর, অঙ্গের ছায়াকে আর চিনতে পারছে না। মনে মনে কয় রে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আইলাম আমি একা একা, ফতের মধ্যে আবার আরেক বলাই হইতো কি আইলো। বলরাম দাদা অন্তরে অন্তরে আজ কানাইকে স্মরণ করছে। কানাই রে আমি তোকে আনতে যাব বলিয়া হয়তো কোনো পথের বলাই আমার শত্রু হয়ে পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে।